মাছ হ্যালো বন্ধুরা, যারা যারা আমার দীঘার ভিডিও দেখে ক্লান্ত হয়ে গেছো তাদের কাছে প্রমিস করছি আজকের পর থেকে আর দীঘার ভিডিও আসবে না। কারণ হচ্ছে আজকে আমাদের দীঘায় লাস্ট দিন। আমরা দেখো এখন ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছি মন্দারমণিতে। তো মন্দারমণিতে গিয়ে কি কি হয় সেটাই এখন তোমাদের সঙ্গে দেখানোর। আর এখন কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো কোনো ব্যাপার না, ভালো লাগছে। যেহেতু এখন আমরা তো আর ঘোরাঘুরি করবো না, বাসের মধ্যে বেশ কিছুক্ষণ থাকতে হবে, 1-1.5 ঘন্টা মতো। তো দেখো যাওয়ার সময় মানে পরিবেশটা এত ভালো লাগছে, দেখো কত ভেরি, এর মধ্যে নাকি সব চিংড়ি মাছ এইসব নাকি চাষ হয় শুনেছি। আর আমরা কিন্তু এখন আলটিমেট চলে এসেছি মন্দারমণিতে, আগে কোনো দিন কিন্তু আসিনি। আর আমরা মন্দারমণি আসার সময় সেমন কিছু ভিডিও নিইনি, একটু আধটু নেওয়া হয়েছে। আর যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, তোজো তো দিয়েছে একটা ঘুম, সাথে আমরাও কিন্তু একটুখানি রেস্ট করে নিয়েছি। আর দেখো এখন আমরা মন্দারমণিতে এসে যেখানে থাকছি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখানে এসে কিন্তু আমরা যেমন এক একটা ঘরে 3-4 জন করে ছিলাম, এখানে কিন্তু সেই ব্যবস্থাটা না। এখানে আমরা যতজন এসেছিলাম মানে 14 জন, তো তাদের জন্য একটা রুম, এমনই ওই 8-10 জনের জন্য একটা করে রুম এমনই দেওয়া হয়েছিল। আসলে আমরা ট্যুরের সাথে এসেছি তো, যখন যেমন ব্যবস্থা আর কি বলতে পারো। তো চলো এখন আমরা চলে যাচ্ছি মন্দারমণিতে স্নান করতে। আমি আজকে স্নান করব না, আজকে আমি স্নানের ভিডিও তুলতে যাব আর কি। তোজো, মিঠি, তোজোর পাপা ওরা স্নান করবে, ওটাই আছে ক্যাপচার হবে। আর আমরা যে 2 দিন দীঘায় ছিলাম, স্নান তো অনেক করেছি কিন্তু কিছুই তো আর ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ ওখানে তো ফোন নিয়ে যাইনি। তো আজকে ইচ্ছে আছে আমি স্নান করব না, আমি একটু আধটু জলে নামবো। আর ও মানে তোজোর কি রিয়াকশান জলে নেমে, সেগুলো তো আর ভিডিও তখন করতে পারিনি, তাই আজকে ক্যামেরাবন্দি করে রাখবো। আর মন্দারমণি আর নিউ দীঘা কিন্তু অনেকটাই পার্থক্য, মানে মানুষজন খুবই অল্প, মানে যারা নির্জন পরিবেশ ভালোবাসে তাদের জন্য কিন্তু এই জায়গা বেস্ট। আবার সমুদ্র দেখে তোজো আর মিঠি কী যে খুশি, আর আমিও খুব খুশি। আর আমার হাতে দেখতে পাচ্ছ একটা পোটলাই, পোটলার মধ্যে যেন কী আছে, বোতল, আর তোজোর একটা কুকুর, ছোট্ট কুকুর, খেলনা কুকুর। তো বাড়ির থেকেও প্ল্যান করেছিল ওগুলো দিয়ে মানে সমুদ্র গিয়ে খেলবে, তা আমি ওগুলো নিয়ে এসেছি ওর আবদারে। আর আমিও সত্যি মন থেকে চাই ওর এই ছোট্ট ছোট্ট আবদারগুলো যেন পূরণ করতে পারি, যাতে ও মন থেকে খুব খুশি হয়ে যায়, মানে ছোট ছোট ব্যাপারগুলোতে যেন ও খুব খুশি হয়। বাবু সামনে যাবি না, বেশি দূরে টেনে নিয়ে চলে যাবে। কচু যাবে না। আর আমরা কিন্তু সমুদ্র থেকে সব আবার চলে এসেছি। আর দেখো আমরা যেমন ওই হোটেলে বেশ চেয়ার টেবিলে বসে খাচ্ছিলাম, এখানে কিন্তু সেই ব্যবস্থাটা না। এখানে বড় দেখতে পাচ্ছ তো এই জায়গাটা, এখানেই আর কি নিচে কাপড় পেতে বা কাগজ পেতে বসে খেতে হবে, ওই রুমটার মধ্যে আর কি। তো যেইখানে যেমন ব্যবস্থা। তো দেখো এমন কিন্তু অনেক মানুষ এসছে এখানে, অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসছে। তো আর এখানে না সামনে একটা পার্কও আছে, আর দেখতে পাচ্ছ কত আম গাছ, অনেক কিন্তু আমও পড়ছে মাঝে মাঝে, অনেকেই 2-4টে করে আমও পাচ্ছে। আর আমরা দেখো এখন লাঞ্চে বসে গেছি। আর আজকে যেহেতু লাস্ট দিন, আজকে হওয়ার কথা ছিল বিরিয়ানি। আর যেহেতু এই কয়েকদিন পর পর রিচ খাওয়ার হয়ে গেছে, তো অনেকে বলেছে আজকে বিরিয়ানিটা করো না,
তো সেই অনুযায়ী আজকে কিন্তু বিরিয়ানিটা হয়নি। আজকে হচ্ছে ওই বিরিয়ানির চালটা দিয়েই ভাত হয়েছে, সাথে ছিল ডাল, আলু ভাজা, তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছ। আর বাঁধাকপিটা দুর্দান্ত হয়েছে, ওখানে মাছ মাংস না হলেও চলে। আর একটা কথা আছে না, যদি ওই সুজন তেঁতুল পাতায় নজন, তো আমাদের আজকে দেখো সেই অবস্থাই হয়েছে। মানে এই ঘরে এতজন মিলে আর কি শুয়ে বসে আছি, যে যার মতো এদিকে পা ওদিকে মাথা দিয়ে। অ্যাকচুয়ালি কী বলো তো, মন যদি ভালো থাকে না, মানে মন যদি খুশিতে থাকে, তো সব কিছুই দেখবে ভালো লাগে। তো আমাদের দশা হয়েছে সেটাই, মনে তো সবার আজকে আনন্দ। আর আমরা কিন্তু বিকেলবেলায় বেশি সময় হোটেলে নষ্ট না করে দেখো বিচের সামনে চলে এসেছি। আর অপূর্ব অপূর্ব ভিউ দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যেহেতু এখন জোয়ার আসছে, মানে আমরা যখন স্নান করতে গেছিলাম সেই সময় জল কোথায় ছিল আর এখন জল কোথায় দেখো। আর দেখো বিচের সামনে হয় না বাঁশ দিয়ে ঘর ঘর টাইপের বানায়, উঁচু উঁচু টাইপের, তো সেখান থেকে দেখো ভিউটা কি দারুণ আসছে। আর সত্যি মানে আজকের যে ভিউটা দেখলাম, ওটা দেখে মনে হলো মন একদম জুড়িয়ে গেল। সত্যি আজকে সমুদ্রটা মানে এত যেহেতু একটু নির্জন নির্জন, আর যেহেতু সামনে অমাবস্যা, মানে ঢেউ দেখে মানে এত ভালো লাগলো কি বলবো। তো চলো এখন 8:30 মতো বাজে, এখন আবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু গুছিয়ে গাছিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। আর আমরা মন্দারমণিতে এসে যেই হোটেলটায় আর কি আছি, মানে বাড়ির মতো ঘরোয়া পরিবেশের মতো, মানে এত বেল ফুলের গাছ, কত সুন্দর। মানে বাড়িতে যেমন লোকে বেড়া টেড়া দেয় না, তো সেমনই কত বেল ফুলের গাছ। তো ঘুরে টুরে এসে সবাই এখন একটুখানি আবার ঘরে বসে রেস্ট নিচ্ছে, কারণ একটু পরে আমরা যাব ডিনারে। আমরা এখন যাচ্ছি ট্যুরের লাস্ট খাবারটা খেয়ে আসতে, ঠিক আছে? 2500 টাকার গল্প। টাকা দিয়ে টাকার গল্প আমি বলছি। তো চলো ট্যুরের লাস্ট খাবারটা খেয়ে নিই। আছে কিন্তু ডিনারে ছিল ডাল, আলু সিদ্ধ আর 2টো করে ডিমের কারি। তো ডিম টিম তো খাই না, তো খাওয়ার কোনো গল্পও নেই, ডাল আলু সিদ্ধ দিয়েই ডিনার কমপ্লিট করেছি। আর দেখো বাড়ি তো চলেই যাব, তাই জন্য লাস্ট আবারও একটুখানি সমুদ্রের কাছে এসছি। এখন বাজে রাত 10টা 10:30, তাও ভাবলাম লাস্ট মোমেন্টে একটুখানি দেখা করে যাই, তাই জন্য আবার এসছি। আবার কবে আসি, আবার কতদিনের অপেক্ষা সে তো বলতে পারছি না, তাই জন্য লাস্টবারের মতো টাটা। আর এদিকে তোজোর কাণ্ড দেখো, আমরা মন্দারমণিতে এসে যত জল খেয়েছি দেখো, সেই বোতলগুলো ও বলেছে বাড়ি নিয়ে যাবে। তো চলো দীঘা পর্ব বা মন্দারমণি পর্ব এখানেই শেষ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।